আমি এখন আছি বিশ্ব বাংলা গেটের সামনে। আজকে যাব এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। তো তোমাদের বলে রাখি, তোমরা এখানে কি করে আসবে। তোমরা যদি বাসে করে আসতে চাও তাহলে কিন্তু তোমাদের নামতে হবে এই বিশ্ব বাংলা গেটের সামনে। এখান থেকে 5 মিনিট পায়ে হেঁটে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই এয়ারক্রাফট মিউজিয়াম। এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বিধাননগর স্টেশন বা হচ্ছে শিয়ালদা স্টেশন। যারা বিধাননগরের দিক থেকে বাসে করে আসতে চাও তো তাদের বাস নম্বরটা বলে রাখি S30, KB16, K22, K1। এছাড়াও কিন্তু রয়েছে এসি বাস। আর তোমরা যদি শিয়ালদার দিক থেকে আসতে চাও তাহলে তোমায় ধরতে হবে 239 B। এছাড়াও কিন্তু রয়েছে ধুলাগড় নিউ টাউনের বাস। আর যারা বাইক বা গাড়ি নিয়ে আসতে চাও তো তাদের জন্য কিন্তু গুগল লোকেশনটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা একবার চেক করে নিও। এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু আছে, গাড়ি নিয়ে আসলে কোনো রকম অসুবিধা কিন্তু তোমাদের হবে না। তো গাইস চলো এবার তাহলে মিউজিয়ামের দিকে যাওয়া যাক। তো গাইস চলে এসেছি ফাইনালি মিউজিয়ামের সামনে। দেখতে পাচ্ছ পেছনটা মিউজিয়ামের গেট, এখান থেকে এন্ট্রি করবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর এই পাশেই হচ্ছে দাওয়াত রেস্টুরেন্ট। এটা কিন্তু একদম দাওয়াত রেস্টুরেন্টের পাশে। আর তার পাশে হচ্ছে ঠিক একদম হচ্ছে নিউ টাউন পুলিশ স্টেশন। তো লোকেশনটা কিন্তু আমি তোমাদের বলে দিলাম। এছাড়া কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার গুগল লোকেশন দেওয়া আছে, তোমরা একবার চেক করে নিও। তো চলো টিকিটের ভেতর দিকে যাই, তারপর বাকিটা তোমাদের পুরোটা ঘুরে দেখাচ্ছি। তো গাইস টিকিট কেটে ভেতরে চলে এসেছি। টিকিট প্রাইস নিয়েছে 30 টাকা করে। আর তোমাদের আমি টাইমটা বলে রাখি, যদি তোমরা উইকডেসে আসতে চাও তাহলে কিন্তু দুপুর 2:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত। আর যারা উইকেন্ডে আসতে চাও তারা কিন্তু 12টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত আসতে পারবে। তো গাইস সামনে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে কিন্তু যুদ্ধ বিমান। তো এই বিমানটা আজকে দেখতে কত লোক এসে জাস্ট দেখো। বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু প্রচুর লোকজন এসছে। দেখো আকাশে কিন্তু অলরেডি মেঘ করে আছে। তো আমি তোমাদের তো দেখাবো সামনে থেকে ডিটেলসটা, ভেতরটাও দেখানোর চেষ্টা করব যদি ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে তো। আর কত মানুষজন এখানে এসছে। এছাড়াও কিন্তু অনেক কিছু এখানে আছে। দেখো যেহেতু এটা ইন্ডিয়ার নেভির, তো যেহেতু আর্মি বা নেভিতে এরকম ট্রেনিংয়ের জিনিসপত্র থাকে, তো এখানে বাচ্চাদের খেলার জন্য কিছু অ্যাক্টিভিটিস এখানে করা আছে। তো দেখতে পাচ্ছ এখানেও দেখো এই জিনিসটা কিন্তু আর্মি নেভি ট্রেনিং স্কুলেই দেখা যায়, ট্রেনিং সেন্টারে। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য করা হয়েছে। তো এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। এছাড়াও কিন্তু আরও অনেক কিছুই আছে ঘুরে বেড়ানোর জন্য। কিন্তু খুব সুন্দর একটা জায়গা, চারিদিকে সবুজে সবুজ। দেখো বাচ্চাদের খেলার জন্য কিন্তু এখানে কত সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো আছে। একটা বাচ্চা তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে খেলছে, বেশ স্প্রিং দেওয়া জাম্পিংয়ের মতো, খুবই সুন্দর। তো চলো দেখি সামনে আর কি আছে। এই হচ্ছে যুদ্ধ বিমান, আর এটা কিন্তু সত্যিকারের যুদ্ধ বিমান। এই মিউজিয়াম কিন্তু ইন্ডিয়াতে দ্বিতীয়। প্রথম হয়েছিল বিশাখাপত্তনমে, আর এখন হলো আমাদের এই কলকাতা নিউ টাউনে। এই মিউজিয়ামের উদ্যোক্তা হলো কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। প্রায় 29 বছর এই যুদ্ধ বিমানটি ইন্ডিয়ান নেভি ব্যবহার করে। এখন এটাকে ইন্ডিয়ান নেভি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হাতে তুলে দেয়। যুদ্ধ বিমানটি 16টি ট্রাকে করে বিভিন্ন অংশে পার্টগুলো ভাগ ভাগ করে আনা হয় ও পরে তা এখানে এসে অ্যাসেম্বল করা হয়। আর তোমাদের বলে রাখি, এই যুদ্ধ বিমানটি কিন্তু কার্গিলের যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। 2022 সালে 4ই জুন মমতা বন্দ্যোপাধ্যায় এটি উদ্বোধন করে। তো গাইস তোমাদের এই প্লেনের চাকাগুলো দেখে কি মনে হচ্ছে? এক কথায় কি মনে পড়ছে? আমার তো মনে পড়ছে ক্রিস সিনেমায় ঋত্বিক সেই চাকাগুলো ধরে যখন নামাচ্ছিল, অনেকটা সেই সিনেমার কথা মনে পড়ছে না? তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। রানওয়েতে দেখো মাঝখানে যেমন ছোটো ছোটো লাইট থাকে, এখানে কিন্তু সেরকম ছোটো ছোটো লাইট দেওয়া আছে যাতে প্লেন নামার সময় বোঝা যায়। সেই জিনিসটাও কিন্তু এখানে সুন্দরভাবে করা আছে। আর তার সামনে কিন্তু রাখা আছে এই যুদ্ধ বিমান। তো গাইস ভিডিওটা কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা জানো কী করতে হবে, একটা লাইক করে দিতে হবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো এই রাস্তা দিয়ে ওপরে যেতে হবে।
গিয়ে তোমাদেরকে ভেতরে পুরো জিনিসটা দেখতে হবে যে একটা যুদ্ধ বিমানের ভেতরে কী থাকে। তো গাইজ যতটা শুনলাম ভেতরে কোনো রকমের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো আমি ভেতরে দেখতে যাচ্ছি, কিন্তু তোমাদেরকে আমি একটা ছোট্ট সিনেমাটিক শটের মাধ্যমে পুরো ভিতরটা ঘুরে দেখাবো, তো তোমরা দেখে নিও। তো গাইজ দেখে নেমে পড়লাম। তো আমি তো ভেতরে দেখলাম, তোমাদেরকেও সিনেমাটিক শট দেখালাম, তোমরা একটা আইডিয়া পেলে ভেতরে কী আছে। তো ভেতরে অনেক কিছুই দেখার আছে, একটা যুদ্ধ বিমানের ভেতরে কী কী থাকে এটাই দেখার। এন্টারটেনমেন্ট বা মজা করার মতো কিছু নেই। তো এটা একটা শিক্ষণীয় ব্যাপার আছে। তো যারা বাচ্চারা আসবে এখানে কিন্তু বাচ্চাদের জন্য এন্ট্রি কিন্তু ফ্রি, কিন্তু সঙ্গে লাগবে তার স্টুডেন্ট আই কার্ড। তো যেই পড়াশোনা করবে কলেজ বা স্কুলে তার যে আই কার্ড আছে, তো সেই আই কার্ড আনলে কিন্তু এটা একদম বিনামূল্যে তাদের জন্য। তো বাইরে থেকে প্লেনটা দেখতে পুরোটা এরকম লাগে, দেখো পুরোটা আমি তোমাকে দেখাচ্ছি। এত বড় হচ্ছে যুদ্ধ বিমান, তো অসম্ভব সুন্দর লাগছে। আজকে প্রচুর মানুষজন এসছে দেখতে পাচ্ছ। এই লাইটগুলো অলরেডি জ্বলে গেছে, এতক্ষণ জ্বলছিল না। তো অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো। তো তোমরাও আসো এখানে ঘুরতে আসো, তোমাদেরও খুবই ভালো লাগবে। তো গাইস এখানে এসে অনুভূতিটা জাস্ট অসম্ভব সুন্দর হচ্ছে। আমার কখনো ফ্লাইটে চাপা হয়নি, কিন্তু ফ্লাইটে না চেপেও এই যে যুদ্ধ বিমানের ভিতরে আমি কখনো চাপতে পারবো, তো এটা কখনো ভাবতেই পারিনি। তো আজকে এই স্বপ্নটা পূর্ণ হলো, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান নেভি। তাদের এই পরিকল্পনার জন্যই কিন্তু আজকে এই স্বপ্নটা আমার পূর্ণ হয়েছে। ফার্স্ট টাইম কোনো ফ্লাইটে চাপলাম, তাও যুদ্ধ বিমানে, খুবই ভালো লাগছে। এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর। দেখতে পাচ্ছ বিশাল বড় একটা কিন্তু প্লেন। তো তোমাদের কেমন লাগে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাও। তো এই হচ্ছে বিমান, আর এখান থেকে বেরিয়ে কিন্তু সামনেই দেখতে হচ্ছে রেস্টুরেন্ট, দাওয়াত রেস্টুরেন্ট। তো তোমরা চাইলে এখানে বেরিয়ে খাবার দাবার খেতে পারো, সামনেই আছে। আর এই হচ্ছে এখানে রুম টুম আছে। এদিকে কিন্তু বিশ্ববাংলা গেটটা, এদিক দিয়ে আমরা আসলাম। তো মোটামুটি জায়গাটা পরিবেশটা খুবই সুন্দর, তো আসলে তোমাদের ভালোই লাগবে। তো এই হচ্ছে ওভারঅল ভিডিও, তোমাকে পুরোটা ঘুরে দেখালাম। তো কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না। যদি কিছু ইনফরমেশন তোমার নেওয়ার থাকে আমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর নতুন করে বলার কিছু নেই, যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো ভিডিওটা আমি এতটাই রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।